হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি। প্রত্যেক দিন বলতে হয়, কেননা খারাপ বললে পরে হয়তো সবাই খারাপ ভাবে, কিন্তু আজকে মন একটু অনেকটাই খারাপ আছে, একটু না অনেকটাই খারাপ আছে। দেখো, তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম না যে যারটাতে সে বাসা বেঁধেছিল, পাখির বাসা বেঁধেছিল, বাচ্চাও দিয়েছিল দুটো। তো প্রত্যেক দিন চি 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 করে আওয়াজ করতো, খুব ভালো লাগতো। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে বাসাটা মানে বাসা করছে হাঁটিয়ে দাও, কেননা সে সামনে যে থাকে না, আমাদের যে সামনে থাকে, তারও বাড়িতে নাকি বাসা বেঁধেছিল, তো সে নাকি ফেলে দিয়েছে বাসার, মানে বাসাটা বাঁধতে দেয়নি সে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে তোমার কি ক্ষতি হচ্ছে, ওরা আপনার ওরাও তো কিছু না কিছু জায়গাতে তো মানে বাচ্চা দেবেই, তো ওইটা তো আমাদের এমনিতেও পড়ে আছে, যদি দিচ্ছে দিক গা, একবারে মানে ফেলে দেবো, মানে জারটা নিয়ে ফেলে দেবো, বাচ্চা হয়ে যাবে, বাচ্চা উড়ে যাবে, ফেলে দেবো। দেখো বাচ্চাগুলো মানে আর নেই বন্ধুরা, বাচ্চাগুলো মারা গেছে। আর কালকে মানে দেখছি মানে কালকে সন্ধ্যের থেকে না প্রচণ্ড পরিমাণে একটু একটু করে গন্ধ আসছিল। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই আজ তো তোমাদের দাদাভাইকে মানে আজকে বলেছি, কালকে বলেছিলাম, তো তোমাদের দাদাভাই বললো বাচ্চা মানে হলে পরে ডিম যখন ভাঙে পচে কিনা, তো কেমন একটা গন্ধ আসে, তো বললো ওইটারই বটে, কেননা আজকে সকালেই বলছে আমি দেখেছি যে বেঁচে ছিল, সকালে চিঁচি চিঁচি আওয়াজ পেয়েছে, এখনই মরে যাবে আমাকে বললো। আজকে সকালবেলা তোমাদের দাদাভাইকে বলছি, তোমাদের দাদাভাই মানে একটু গন্ধ পেয়েছে, দিয়ে আজকে ওয়াচম্যানকে ডেকে মানে ওইটাকে নামা করিয়েছে, দেখছে পিঁপড়ে ভরে গেছে আর মরে গেছে, বাচ্চাগুলো দুটোই মরে গেছে। আর মানে কিছু বলার নেই, মানে এত মনটা খারাপ লাগছে। তোমাদের দাদাভাই মানে একদিন আমি কি করেছিলাম, এই 1-2 দিন আগেই তোমাদেরকে বলা হয়নি, আমি না বাচ্চাগুলোকে নামাচ্ছিলাম, তো নামিয়ে ভাবছিলাম যে মানুষ করব, পুষবো, কেননা হয়তো চিঁচি চিঁচি এই কারণে করছে, হয়তো খেতে পারছিলো না ভালো করে। তাই তো তোমাদের দাদাভাই আমাকে মানে বললো কি যে না, ওর মা ঠিক ওদেরকে খাওয়াবে, জন্ম দিয়েছো ও ঠিক খাওয়াবে, পোকা এনে এনে খাওয়াতো, কি একটা পোকা এনে এনে খাওয়াতো। তো দেখতাম আমরাও, তো বুঝতে পারিনি যে হয়তো মারা যাবে, বুঝতে পারিনি বন্ধুরা মারা যাবে, প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে এদিক থেকে। আর বুঝতে পারিনি মারা যাবে, খুব মনটা খারাপ লাগছে সকাল থেকে, কেননা ভালো লাগছে না আজ। এই দেখো চা বসিয়েছি, এতক্ষণে চা বসিয়েছি, ওই পরিষ্কার পাতি করে পরে ওখানটাও নোংরা হয়েছিল, দিয়ে জারটা ওয়াচম্যান আঙ্কেল নিয়ে গেল, নিয়ে যেয়ে বললো আমি মাটি আর বাচ্চাটাকে ফেলে ওই জারটা বিক্রি করে দেবো, ওর পেঁয়াজ পাই ওরা, তো ওই জন্যই বললাম বিক্রি করে দেবো। আর এই যে বন্ধুরা, এতক্ষণে পুজো পাশা হলো, এখন বাজে 11টা, সব কাজ বাজ হয়ে গেল। আজ তোমাদের দাদাভাই লেটে গেল আজকে, কারণ ওইসব পরিষ্কার পাতি করলো, আমি তো পারবো না করতে। এই দেখো পুজো হলো, এখন এইমাত্র পুজো করে উঠলাম। এইমাত্র পুজো করে উঠলাম, এখনও পর্যন্ত জল খাইনি, 1 গ্লাস জল খাইনি। আর এই যে ফ্ল্যাটে মানে নিচের ফ্ল্যাটে উপরের ফ্ল্যাট আছে, কিন্তু আমাদের এই ফ্লোরটাতে কেউ নেই, সব চলে গেছে, যে যেমন ঘুরতে পালিয়েছে। এরকম আলপনা দিয়েছে আজকের, এটা হচ্ছে আজকের আলপনা। দেখো কেউ নেই, শুধু আমি একাই আছি এখানে, কেউ নেই, কেউ নেই, এরাও নেই, এরাও নেই ঘরে, এই যে এরাও নেই ঘরে, কেউ নেই, শুধু আমি একাই। এই যে বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হ্যাঁ 6টা বেজে গেছে। আর আজকে দুপুরে ব্লগটা করতে পারিনি, দুপুরে ব্লগটা এই জন্য করতে পারিনি কারণ আমার সকাল থেকেই দিনটা আজকে খারাপ যাচ্ছে। সকালে তোমাদেরকে বললাম যে পাখিগুলো মারা গেছিলো, তাই ভালো লাগছিলো না মনটা। তারপর এই যে ফিল্টারওয়ালা এসেছিলো, তোমাদেরকে বলেইছিলাম যে আমার ফিল্টারটা লাইন আসছে না, তো ফিল্টারটা লাইন মানে আসছিল, কিন্তু মানে সরি আসছিল না। তো তোমাদের দাদাভাই কমপ্লেন করেছিল, আজ 10 দিনের কাছাকাছি হয়ে গেল, প্রায় 3 দিন করে আসছিল না। কালকে খুব ঝাড় দিয়েছিলো বলে, আজ মানে পরশু খুব ঝাড় দিয়েছিলো বলে কালকে এসেছিলো। তো কালকে এসে ওই কিসের একটা পার্ট খারাপ হয়েছিল, সেটা আনতে হবে বলে আজকে বলেছে যে আসবো। তো আজকে এসেছিলো ওরা, তো মানে এমন করে মানে বেশি মানে একটু ভালো যদি সার্ভিসিংওয়ালা হয় তাহলে একটা আলাদা, কিন্তু এটা ভালো ছিল না। দুটো ছেলে এসেছিলো, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল আমাদের জিনিসটা, তো দুটো ছেলে এসেছিলো, তো ছেলেগুলো কি বলবো মানে এত জোরে জোরে সব খুলছে, মানে পার্টগুলো এত জোরে জোরে খুলছে যে আমারই রাগ লাগছিলো দেখে। তো মানে তোমাদের দাদা ভাইও গেছিলো ডিউটি, সে ছিল না, আর ওয়াচম্যান আঙ্কেলকে ডেকে দিয়েছিলাম কারণ আমি একাই ছিলাম ঘরে, পিয়ুষ ছিল না, স্কুল গেছিলো দুপুরবেলা। দিয়ে
এমন জোরে খুলেছে যে উপরের যে পাটটা থাকে সেটা 4টা যে কোণ থাকে ঢুকাবার জন্য, মানে ফিট করার জন্য, তো 4টা কোণার মধ্যে একটা কোণাকে ছাড়িয়ে দিয়েছে জানো, দিয়ে একটা কোণাকে ছাড়িয়ে দিয়েছে। তো আমি বললাম যে ওয়ারেন্টি আছে, ঠিক আছে 1 বছর আছে, কিন্তু যখন আরেকটা ভেঙে যাবে তখন তো আমার জিনিসটা মানে শেষ হয়ে যাবে, আর তো কিছু রইবে না, জিনিসটা আমাকে তো ফেলে দিতে হবে পুরোটাই, কেননা একটা তো সেট আছে না পুরো। দিয়ে বলছে না কিছু হবে না, কিছু হবে না বলছে। তাও আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তোমাদের দাদাভাই এলো এখানে, তাড়াতাড়ি করে এলো ডিউটি থেকে, এসে ওরা সব সেটিং করে দিয়েছিল, আমার কাছে পয়সাও চাইছিল দুটো ছেলে। দিয়ে আমি তোমাদের দাদাভাই সেই সময়ই চলে এসছে, দিয়ে ছেলেগুলো বলছে যে কিছু হবে না, কিছু হবে না। তোমাদের দাদাভাই আবার ওই ফ্লিপকার্টে একটা মানে কমপ্লেন করলো যে এমনি এমনি হয়েছে। দিয়ে সুপারভাইজারটা ফোন করে এক লাগাতার বলছে যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি ওদেরকে সার্ভিসিং চার্জটা দিয়ে দাও, কিচ্ছু হবে না। তো এবার আমাদেরও তো একটা ইয়ে আছে, তোমরা পয়সা মানে আমরাও তো পয়সা দিয়েই জিনিসটা কিনেছি না, আর এখন 1 বছর হয়নি জিনিসটা, আর যদি ভেঙে যায় তো কেমন লাগে, সেটাও তো পয়সা দিয়েই কেনা, সে তাতে কম পয়সাই হোক আর বেশি পয়সাই হোক, পয়সা তো দিয়ে কিনেছি। দিয়ে সুপারভাইজারটা কোনো মতে মানছে না। দিয়ে তোমাদের দাদাভাইকে বললো যে তাহলে এক কাজ করো, বলছে কিছু হবে না, ওরা তো বলছে কিছু হবে না। তো তোমাদের দাদাভাই বললো ওরা কিছু বললে তো হবে না, না আমাদেরও তো ইয়ে আছে। তো 10 দিন টাইম নিয়েছে নতুন লাগাবার জন্য, 10 দিন টাইম নিয়েছে, আর সার্ভিসিং চার্জটা তোমাদের দাদাভাই দেয়নি এখনও, কেননা দিলেই ওরা আর আসবে না, তার জন্য দেয়নি। তো বললো একবারেই তুমি 300 টাকা সার্ভিসিং চার্জ, তো আমি তোমাকে 500 টাকা দেবো, তুমি একবারে এটা নিয়ে এসে লাগিয়ে দাও, আমি 500 টাকা তোমাদেরকে হাসি খুশিতে দিয়ে দেবো যাও। তো ওরা চলে গেল, দুপুরবেলাতেই চলে গেছে ওরা। আর এই যে বন্ধুরা, ছেলে তো স্কুল থেকে আসে, সেই সকালবেলা যায় 7:30টায়, তোমরা তো জানোই। আর এই যে এখন রান্নাবান্না চলছে, এটা রান্না করছি এখন। এটা রান্না হচ্ছে আলু দিয়েছি, আলু, এই যে বেশি আলু তোমাদের দাদাভাই পছন্দ করে না, তাই বেশি আলু দিইনি, আমার আর পিউষার মতনই দিয়েছি। এটা হচ্ছে আলু দিয়ে আজকে করব, আলু হয়েছে আলু, তো আলু দিয়ে এই যে ডিমটাকে সেদ্ধ করে এটাকে ভেজে রেখেছি, এটা দিয়েই করব, এটা দিয়েই করব, একটা তরকারি করব, আর দেখি পাঁপড় ভেজে দেবো, আর কিছু করব না, আর ভাত করব না। মনটা ভালো নেই, দেখো না কেমন করে লাগিয়ে দিয়েছে, দেখো একটা সার্ভিসিংওয়ালা, তার তো সব কিছু জানা উচিত, কিন্তু সে কিচ্ছু জানে না, মানে কিছু জানে না বলতে একদমই কিচ্ছু জানে না বন্ধুরা, জানো দেখো কেমনভাবে লাগিয়েছে, দেখেছো? এই দেখো ফ্লিপকার্ট, এটাকেই বলে ফ্লিপকার্ট, মানে সত্যিকারের, মানে কাকে ভরসা করবে। দেখো তারটা কোন জায়গাতে তার লাগিয়েছে, আমরা বললাম যে এখানে লাগে না, এই জিনিসটা ফিট হয়নি আমাদের, কোনো মতে শুনলো না। দেখো এইদিকে একটা ফুটো আছে, এইদিকে একটা ফুটো থাকে, তো ওই দিকেই মানে ওই দিকে থেকে তারটা ঢোকে, কিন্তু কাকে কি বলবো কিছু বলার নেই। হ্যাঁ, তো দুপুর আজকে ভিডিওটা করতে পারিনি, মনটা খুব খারাপ। হয় দেখো এখানটা দেখলেই আমার খুব মন খারাপ লাগছে আজকে, ওই জন্য করিনি। আর এই যে ছেলের হোমওয়ার্ক করাচ্ছে, ওর বাবা এখনই ডিউটি থেকে এলো, ওই সার্ভিসিংওয়ালারা যখন এসেছিলো তখন ডিউটি থেকে আসছিলো, আবার চলে গেছিলো ডিউটি, দিয়ে আবার এখন এলো, এসে আবার ছেলেকে পড়াচ্ছে, হোমওয়ার্ক করাচ্ছে। আর যে বন্ধুরা আমাদের পুরো ফ্লোরটাই ফাঁকা, দেখেছো এরাও আসেনি, এরা তো হয়ে গেল 3-4 দিন আসেইনি, এরা 3-4 দিন হয়ে গেল আসেইনি, সব বন্ধ, তালা বন্ধ, কিচ্ছু করার নেই, একাই আছি। দেখো এই দিকটা দেখে নাও তোমরা, লিফট যাচ্ছে আমাদের। এই যে আজকের আলপনা দিয়েছি। চলো বন্ধুরা রান্নাটা করে নিই, সেরে নিই, কারণ ছেলেকে 7টার মধ্যে খাবার দিতে হবে, একটু টিভি দেখে, এখন তো হোমওয়ার্ক করছে, এই তো 4টার সময় এসেছিলো, সেই তখন থেকে হোমওয়ার্কগুলো করেছে, আবার এখন মানে কবিতা দিয়েছে স্কুলে পড়ার জন্য, কবিতাগুলো পড়ছে, ওর বাবা পড়াচ্ছে। ঠিক আছে রান্নাটা করে নিই। এই রান্নাবান্না হলো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেল। আর এই যে রান্না করলাম আজকে রান্না হলো, ভাত করেছি, এই যে ভাত হয়েছে, ওই যে ডিমটাকে ফাটিয়ে সেদ্ধ করে ঝোল বানিয়েছি, এই দেখো। আর ছেলের জন্য আছে ভাজা রেখেছি, এই যে ছেলের জন্য ভাজা রেখে দিয়েছি, ও ভাজা দিয়ে ভাত খাবে, ও তো ঝোল দিয়ে ভাত খায় না। আর
প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম। এখনই গাটা ধুয়ে এলাম, এই যে গ্যাস মোছা হয়ে গেল, গ্যাস মুছলাম, সব পরিষ্কার করলাম, এখানে সব পরিষ্কার পাতি সব কিছু করে একেবারে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেশি বাজেনি, এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি, কিন্তু আমাদের কমই বাজে, কেননা আমরা রাত্রি 10:30, 11টা, 12টা এরকম টাইমে তো ঘুমোই। তো আজকে ছেলে প্রচণ্ড পরিমাণে থকে আছে এই কারণে যে মানে এতদিন থেকে স্কুল চলছিল, কিন্তু চলছিল ঠিক কথা, কিন্তু এই 1 তারিখ থেকে মানে 3টে পর্যন্ত, মানে 3:30টা পর্যন্ত যে স্কুলটা হচ্ছে ওর, তো 3:30টা পর্যন্ত যে স্কুলটা মানে ক্লাসটা যেটা হচ্ছে সেটা বেশিরভাগ ছেলে করে না, 4-5 জনা করতো। তো আজ থেকে অ্যাক্টিভিটি আরম্ভ হয়েছে মানে ওরা মেসেজ দিয়ে দিয়েছিলো যে যাদের যাদের ইন্টারেস্ট আছে বাচ্চাদেরকে এখানে রাখার তারা রাখতে পারো। তো আমরা অভ্যাস হবে বলে রেখে দিয়েছিলাম পিয়ুষকে। তো মানে আজ থেকে 1 তারিখ থেকে স্টার্ট হয়ে গেল ওদের ক্লাস, মানে 3:30টা পর্যন্তই হবে, সব বাচ্চারাই থাকবে। আর কাল তক্ক ছিল 5টা 6টা এরকম বাচ্চা ছিল, বাদ বাকি আজ থেকে সব বাচ্চারাই থাকছে। তো অ্যাক্টিভিটি আরম্ভ হয়েছে, তারপরে কবিতাগুলো, ইংরেজির বড় বড় কবিতা সেইগুলো পর্যন্ত আরম্ভ হয়েছে। তো সেইগুলো করার তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলো, ও তার আগেই হোমওয়ার্ক করে নিয়েছিল টিভি দেখার জন্য। তো তারপরে ওকে মানে কবিতাগুলো পড়িয়েছে, কবিতাগুলো মুখস্থ করালো, আজকে করালো 4 লাইন, অনেক বড় বড় কবিতা, বাবারে আমিও পারছি না পড়াতে। তো মানে আমিও পারছি কিন্তু থকে যাচ্ছি একটা জিনিস পড়াতে। তো এবার ওর বাবাই পড়ালো, তো আজকে 5 লাইন মুখস্থ করেছে, আবার কালকে 5 লাইন 10 লাইন এক একটা কবিতা, ভাবতে পারো। তাও আবার একটু ছোট ছোট না, মানে এত বড় বড় লাইনগুলো দিয়ে আজকের দিনটা তো কমপ্লিট হলো। কালকের এবার থকে গেছে বন্ধুরা, ওরও একটু ঘুম লাগছে। তো তার জন্যে তোমাদের দাদাভাই বললো ব্লগটাও শেষ করে দাও, কেননা তোমার তো রান্না বান্না হয়ে গেছে। আর আজকের দিনটা তো বলেইছি আমার একদমই ভালো যায়নি, মানে কিছু করার নেই। কিন্তু বলে না যে মানে মানে শরীর ভালো আছে, সকালবেলা যে বলি তোমাদেরকে গুড মর্নিং, আমিও ভালো আছি, তোমরা কেমন আছো, আমিও ভালো আছি, কিন্তু হ্যাঁ ভালো আছি, শরীর ভালো আছে, কিন্তু হ্যাঁ মন ভালো নেই, এটাই হচ্ছে কথা, মন ভালো নেই বন্ধুরা। আর দেখো যার যখন যাওয়ার টাইম সে তো যাবেই, কিন্তু মানে একটা মায়া বসা না, সেই জিনিসটা হচ্ছে মায়া বসে গেছিলো ওদের উপরও। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার আজ না হলেও কালকে তো সে বাচ্চা দেবে, সে বাচ্চা যেন ভালো হয়। আর এই যে হয়ে গেল রান্নাবান্না। ঠিক আছে বন্ধুরা, আজকে এইখানেই ব্লগটা শেষ করছি, কেননা কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাদের জন্য মানে সারপ্রাইজ ভিডিও আছে, আর সারপ্রাইজটা আমাদের জন্যই আছে। তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, আজ থেকেই বলে রেখে দিলাম, ভিডিওটা পুরোটা দেখবে তবেই বুঝতে পারবে কিন্তু। আর আজকেও ভিডিওটা পুরোটা দেখবে তবেই বুঝতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, প্লিজ। আই রিকোয়েস্ট, প্লিজ যে দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা, বেশি না, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করবে প্লিজ। আর সবাইকে গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।